আমরা দেখাবো কীভাবে ডিম কারি রান্না করতে হয়। তো প্রথমে ডিমগুলোকে একটু সেদ্ধ করে আমরা হালকা হালকা একটু আঁক দিয়ে ডিম ছুরি দিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আগে থেকে লবণ হলুদ দিয়ে অবশ্য আমি মেখে রেখেছিলাম। হালকা একটু ছুরি দিয়ে আঁকও দিয়ে দিয়েছি যাতে লবণ হলুদগুলো ভিতরে ঢুকে যায়। এরপর গরম তেলে ছেড়ে দিলাম। তেলটা অবশ্যই বেশি গরম হতে হবে। তারপর ডিমটাকে একটু নেড়ে চেড়ে ডিমের রং বাদামি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। ডিমটা বাদামি রঙের হয়ে উঠলেই আমরা একটা নিয়ে ফেলবো। এরপর পরের ডিমগুলোকে আবার একইভাবে ভেজে নিয়ে নিব। ডিমের তেলগুলোতেই অবশ্যই আমরা পরবর্তী রান্নাটা করতে পারবো। আমি এখানে আজকে 8টা ডিমের কারি দেখাচ্ছি। এই ডিমের জন্য অবশ্য আমি 4টা পেঁয়াজ কুচি নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। এটা দিয়ে একটু নেড়ে নিব। এলাচগুলো একটু ফেটে ফেটে উঠলেই এখানে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি এখানে আগেই বলেছি 4টা পেঁয়াজ কুচি নিয়েছি। 4টা পেঁয়াজ কুচির মধ্যে 2টো পেঁয়াজ কুচি আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর 2টো পেঁয়াজ, হাফ অংশ রসুন আর ছোট্ট একটা আদা পেস্ট করে রেখেছি। পেঁয়াজটা বাদামি হয়ে উঠলেই আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা রেখেছি ওই পেস্ট এবং তার আগে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচটা আমি ভেঙে দিচ্ছি। অবশ্যই আপনারা চাইলে এটা আস্ত দিতে পারেন। এটা একটু নেড়ে ছেড়ে দিব। তারপর এখানে আমরা আমাদের যে পেস্টটা ছিল আদা রসুন পেঁয়াজের ওই পেস্টটা দিয়ে দিব। আর আমি এখানে হাই ফ্লেমে রান্না করছি, আপনারা চাইলে লো ফ্লেমে রান্না করতে পারেন। পেস্টটা দেওয়ার পরে নাড়তে হবে ঘন ঘন, তা না হলে নিচে লেগে যাবে। পেস্টটা যখন একটু বাদামি রঙের হয়ে উঠবে আমরা দেখব ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। পেস্টটা বাদামি রঙের হয়ে উঠলে এখানে আমরা অল্প একটু জল দিয়ে দিব। অল্প জল দিয়ে নেড়ে দেব। তারপর এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আমি এখানে ছোটো 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। ছোট্ট চামচ আমারটা অবশ্য, 4 চামচের থেকেও ছোটো। 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু মাংসের মশলাও আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর লবণ, সব কিছু দিয়ে জিনিসটাকে একটু নেড়ে নেব। লবণ অবশ্য আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। সব কিছু দিয়ে জিনিসটা একটু কষিয়ে নিতে হবে যাতে সবগুলোর গন্ধ একটা চলে যায়। 5 মিনিটের মতো কষানোর পরে এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি একটু একটু স্লাইস করে দিয়েছি যাতে এখানকে নুন মরিচ মশলার যে স্বাদটুকু আছে সেটা ডিমের মধ্যে চলে যায়। ডিমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো, তারপর ঢাকনা দিয়ে দেবো। এভাবে 20 মিনিট রান্না করতে হবে। চলে আসলাম, একটু পানি দিয়ে দিয়েছি অবশ্য আমি যাতে আরও একটু ভালো হয়, পানিটা শুকিয়ে গিয়েছিল। সুন্দর রান্না হয়ে গেল আমাদের ডিম কারি। যারা ঝাল খেতে চান তারা অবশ্যই মরিচটা একটু বেশি দিতে পারেন। আমি শুকনো গুঁড়ো মরিচ একটু কম ব্যবহার করেছি।